আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি একটা জামা কাটাতে দিয়েছি, তো আজকে সেই জামাটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার জামাটা, এটা আমি মূলত একটা শাড়ি থেকে কাটিয়েছি। আর কি কি সমস্যা হয়েছে সেটাও বলবো। এই হচ্ছে জামা আর এই হচ্ছে ওড়না। দেখতে তো খুবই সুন্দর লাগছে, মানে প্রিন্টটা। আর আমাকে পরে কেমন লাগছে সেটা তো তোমরাই বলবে। আর সমস্যা হচ্ছে, যেহেতু এই শাড়িটার আলাদা করে ব্লাউজ পিস আমাকে দিয়েছিল, তো সেই ব্লাউজ পিসটা দিয়ে আমি আগেই ব্লাউজ কাটিয়ে নিয়েছি। সেই জন্য ওড়নাটা বানাতে গিয়ে আমার কাপড় একটু শর্ট পড়ে গেছে। যদি এই রকম প্রিন্টেরই ব্লাউজ পিসটা থাকতো তাহলে হয়তো পুরোপুরি ঠিকঠাক হয়ে যেত। যেহেতু একটু ওড়নাটাতে শর্ট পড়ে যাচ্ছিলো, সেই জন্যই আমি নিচে ওরকম একটা কুঁচকুচ করে লেস বসানো করিয়েছি। পুরোটাই আমি নিজের মতো করে ডিজাইন করিয়েছি। সামনেটা ছিল এই রকম, সামনের ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে কাপড় কম থাকার জন্য মনের মতো ঠিক হলো না, ওড়নাটা একটু ছোট হয়েছে। খুব ছোট না, ম্যানেজ হয়ে যাবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা শাড়ি থেকে জামা কাটাবো, ফাইনালি করে ফেলেছি। আর এটা আমার একদমই নতুন শাড়ি। যারা আমার ব্লগ দেখো তারা আশা করি চিনতে পারছো, এই বছরই সরস্বতী পুজোর প্রথম দিন আমি এটা পরেছিলাম। আর তারপর থেকে একবারও পরা হয়নি। এই আজ আমি জামাটা কাটিয়ে নিয়ে এলাম। শাড়িটা পরতে আমার ইচ্ছে করছিল না, কেননা আমার নিজের অনেক শাড়ি আছে। তাই ভাবলাম এই শাড়ির প্রিন্টটা সুন্দর, এটা দিয়ে জামা কাটিয়ে নিই। এটার সাথে অন্য পাপেন ওড়না করাই যেত, কিন্তু আমি চাইছিলাম যে থান কাপড়ের মতো মানে এক সেটেই আমার ওড়না পাপেন সব ম্যাচিংয়ে হোক। সেই কারণে ছোট হলেও আমি ওড়নাটা বানিয়ে নিয়েছি। তোমরা যদি কেউ এরকম বানাতে চাও তাহলে এমন শাড়ি দিয়ে বানিও যেটার সাথে ব্লাউজ পিস আলাদা নেই, একই প্রিন্টের। তাহলে ব্লাউজ পিসটাও জামার সাথে কাজে লাগানো যাবে। আর যদি ব্লাউজ পিস সেপারেট হয় তাহলে বানিও না সেই কাপড় দিয়ে, মনের মতো হবে না। যেহেতু আমি রোগা, তাও হয়ে গেছে, কিন্তু যদি কেউ একটু মোটাসোটা থাকে তাদের একদমই হবে না। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।